তো বড়মাসের বাড়ি না থাকায় বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি একা একাই। তো চিকেন আনতে গিয়েছিলাম, মেয়েটা কদিন ধরে বলছে। দেখো এদিকে পটল ক্ষেত আর এদিকে সর্ষে বাগানে সর্ষের ফুলগুলো তোমার অনেকটাই হয়ে এসছে, যেহেতু সর্ষে ধরে গেছে। তো ভীষণ ভালো লাগে বলো তো, সর্ষে ক্ষেত কাদের কাদের ভালো লাগে। আর আমি অনেক দিন, প্রায় তোমার হচ্ছে কি না 8-9 বছর পর গিয়ে আমি সাইকেল চালা আসছি। ভীষণই হাত কাঁপছিল কোথায়, আর ভয় পাচ্ছিলাম যে কখন কাকে মেরে দেবো তার নেই ঠিক, এতটাই ভয় পাচ্ছিলাম প্রথমে আমি। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছে। তো ভাবলাম এক হাতে ক্যামেরা করতে করতে তো সাইকেল চালাবো, কিন্তু দেখলাম না হবে না। তো দাঁড়িয়ে ভিডিওটা করলাম সর্ষে বাগানের কাছে বন্ধুরা। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি খুব ভালো আছো তোমরা সবাই। তো বড়মাসায় বাড়ি না থাকা এই কাজগুলো এখন টুকটাক করে আমাকেই করতে হচ্ছে। মেয়ে তো লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে, এই দেখো একে বলছে লঙ্কা খাও, ওকে বলছে লঙ্কা খাও। দেখো 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 এত দুষ্টুমি করে না বন্ধুরা। তো আমি বলছিলাম মাকে যে ও একদিন ঝাল খাক, তারপরে বুঝবে, তারপর আর নেবে না। এতটাই দুষ্টুমি করে এই লঙ্কাগুলো নিয়েও। তো মা যে একটা সিম্পল মাছের ঝোল করেছিল, একদম হালকা পাতলা মাছের ঝোল, যেহেতু বড় মাসে থাকে না তো দুপুরে আমাদের খাওয়া দাওয়ার অত বেশি ঝামেলা নাই। মাছের ঝোল আর একটা মাখামাখি হলে চলে যায়, কিন্তু হাজব্যান্ড বাড়ি থাকলে বা যে কোনো সবারই ক্ষেত্রে বাড়ি থাকলে কিন্তু এক তরকারি ভাত কখনোই আমরা দিতে পারি না, তখন 2-3 রকম লাগেই করতে। তো মেয়ে মানুষরা দেখবা সেদ্ধ ভাত খেয়েও থাকতে পারে, কিন্তু পুরুষ মানুষকে কখনোই তুমি সেদ্ধ ভাত সামনে দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য টমেটো আলু মাখা হচ্ছে, আর মাছের ঝোল করা হয়েছিল, আর একটু শাকভাজি করা হয়েছে। তো ভীষণ ভালো লাগে এইরকম শীতের মধ্যে টমেটো আলু মাখার সাথে মাছের ঝোল, উফ জাস্ট জমে যায়। তোমরা অবশ্য কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আর এর মধ্যে তো ধনেপাতা দেওয়া আছে, এই সময় তো ধনেপাতা ভীষণ একটা অন্যরকমই ফ্লেভার বলো। তো বন্ধুরা আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে, আর গিয়েছিলাম মেয়ের জন্য চিকেন আনতে। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের তেমনভাবে ভিডিও দেখাতে পারছি না, যেহেতু সর্দি কাশিতে শরীরটা ভীষণই খারাপ, অনেকটা কমেছে এখন। তো ভিডিওটা আজকের মতো এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থাকো। আর বড় মাসে না থাকায় এই কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছে, যদিও এই সপ্তাহে সভা আছে ওই কারণে একটু সমস্যা হয়, কিন্তু সামনের সপ্তাহে সমস্ত কিছুই তাই ঠিক হয়ে যাবে আবারও। তো ঠিক আছে, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।